দেখো কি লিখব। তাহসিনের পেন্সিল ছিল তাহসিনের তো 40/5, ঠিক আছে, সমান সমান কতটি হয়? 5 আটা 40, 8। তার মানে এখানে বলছে দেখো, এই যে তাহসিনের 40টি রং পেন্সিল ছিল, সে পেন্সিলগুলোকে সমান 5 ভাগে ভাগ করছে। তো 40টাকে যখন সমান 5 ভাগে ভাগ করে তখন এটা কত হয়? 8। এখন আমরা এই কথাটা এখানে লিখব, পেন্সিলগুলোকে, এই যে, ঠিক আছে, 5 ভাগে ভাগ করলে 8টি করে পেন্সিল থাকে। সুতরাং রাতুলকে কয় ভাগ দিল? 2 ভাগ দিল। 2 ভাগ দিলে, তাহলে রাতুলের 2 ভাগ মানে 1 ভাগে যদি 8টি হয় তাহলে 2 ভাগ মানে কি? 8 + 8 এতটি। তাহলে 8 + 8 মানে কত? 16টি। তার মানে রাতুল কতটি পেল? 16টি। এটা এইভাবেও যোগ করেও করা যাবে, অথবা 8কে 2 দিয়ে গুণ করলেও করতে পারবা। যে কোনো, এইভাবে করলেও হবে, ওইভাবে করলেও হবে। তাহলে উত্তর 16টি। ঠিক আছে, তুমি এখন দেখো এখানে কি বলছে। 79 পৃষ্ঠার বলছে, তৃষার বিদ্যালয়ের অনুষ্ঠানে 20 জন অতিথির প্রত্যেকে একটি করে কলম দেয়া হবে। 20 জন অতিথি আসবে, তাদের প্রত্যেককে একটি করে কলম দেয়া হবে। তৃষা 120 টাকা খরচ করে 20টি কলম আনলো। 120 টাকা খরচ করে 20টি কলম আনলো। শিক্ষক পরে তাকে আরও 5টি কলম কিনতে বললেন। সে 20টা আনছে, তারপরে আরও 5টা কিনতে বলছে। তাহলে আর কত টাকা লাগবে? তাকে তো দেওয়া হয়েছে কত টাকা? 120 টাকা খরচ করতে বলা হয়েছে। সে 20টা কলম কিনছে, কিন্তু টিচার তাকে পরে আবার আরও 5টা কিনতে বলছে। তো এখন বের করতে বলছে যে তার মোট কত টাকা লাগবে। তো আমরা এখানে বের করি। 20টি কলমের দাম 120 টাকা। সুতরাং একটি কলমের দাম কম হবে না বেশি হবে? 20টার দাম 120 টাকা, একটার দাম বেশি হবে, কম হবে? কম হলে এটা ভাগ করতে হবে। এখন 120-এ 20 দিয়ে ভাগ করি। 6 হবে। 6 টাকা। তার মানে একটা কলমের দাম কত টাকা? 6 টাকা। কিন্তু শিক্ষক আরও 5টি কলম কিনতে বললেন। আরও 5টি কলম কিনতে বললেন। তাহলে 5টা কলমের দাম কত হবে? যদি একটা কলমের দাম 6 টাকা হয়, তাহলে 5টা কলমের দাম কত হবে? 5টি কলমের দাম হবে 5 × 6 এত টাকা। কেন বলো? একটার দাম 6 টাকা, তাহলে 5টার দাম বেশি হবে না? তো 5টার দাম কত হবে? 5 × 6 = 30 টাকা। তাহলে আরও কত টাকা লাগবে? এটি উত্তর।